মাঝে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান করছি পাড়াতলী ইউনিয়ন ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র ও যুব কল্যাণ সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরে আলম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব রুবেল বাংলা ভাইকে আমাকে আজকে এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র যুব কল্যাণ সংগঠন প্রতি বছরই মোটামুটি আমাদের চরাঞ্চলের ভিতরে এরকম ইফতার এবং সামগ্রী বিতরণের ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতেও আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা চলমান রাখবো। এই জন্য আমাদের সাথে যারা আমাদের পাশে সবসময় সহযোগিতা করেছে, দেশ ও দেশের বাইরে থেকে যারা অর্থ দিয়ে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনাদের সহযোগিতার জন্য আর আমরা দেশের ভিতরে যারা আছি, যারা আমরা আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেন, আমরা এখান থেকেও আর্থিকভাবে এবং শারীরিকভাবে সহযোগিতা করে থাকি। তো আমরা ইনশাল্লাহ চাইবো যে এই সংগঠন যে কোনোভাবে হোক, যত কিছুই হোক, আমাদের সংগঠনের কাজ এবং মানব সেবা সকল কিছু যেন অদূর ভবিষ্যৎ পর্যন্ত কখনো যেন আমরা কিছু বা না হাঁটি। আমরা এই সংগঠনের সাথে যারা জড়িত আছি সবাই যেন এই সংগঠনকে ভালোবেসে এই সংগঠনের পাশে থেকে কাজ করে যেন এই সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আজকে যেরকম আমরা এই ক্ষুদ্র পরিসরে আমরা ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগটা যেন চলমান থাকে। আমরা যেন আমাদের এই অত্র চরাঞ্চলের ভিতরে যত মত দরিদ্র এবং গরিব অসহায় মানুষ আছে তাদের পাশে যেন ইনশাল্লাহ আমরা দাঁড়াতে পারি, এটাই হচ্ছে আমাদের চেষ্টা থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন আমাদের প্রত্যেকটা আর্থিক অসচ্ছলতার ঘরে যেন আমরা ইনশাল্লাহ এভাবে প্রতি বছর ছোট ছোট করে কিছু ঈদ সামগ্রী বিতরণ করতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্রতি বছরের ন্যায় এবার যেমন করতেছি এভাবে যেন প্রতি বছর আমরা আরো ভালো কিছু করে ইনশাল্লাহ প্রত্যেকটা গরিব অসহায় মানুষের ঘরে ঘরে যেন আমরা এরকম ঈদ সামগ্রী পৌঁছে দিতে পারি। এই জন্য যারা আমাদের এই সংগঠনের সাথে জড়িত আছেন তারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন, এবং যারা জড়িত নেই, শুধু সংগঠনে জড়িত থাকলে যে সহযোগিতা করা যাবে এমন কোনো কিছু না। সবাই ইনশাল্লাহ এই সংগঠনের সাথে জড়িত থেকে এই সংগঠনকে আরো বড় থেকে বড় করে নিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান করব। আর ইনশাল্লাহ আমরা অবশ্যই এই সংগঠনকে চরাঞ্চলের ভিতরে না, শুধু পুরা নরসিংদী জেলার মধ্যে এমন কিছু একটা পর্যায়ে নিয়ে যাবো ইনশাল্লাহ সবার প্রচেষ্টায়, এবং পুরা নরসিংদীবাসী আমাদের চিনে যে না এখানে একটা সংগঠন আছে। তো আজকের এই সংগঠনের আজকের এই সামগ্রী বিতরণ উপলক্ষে আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সভাপতি সাহেব আলামিন ভাই, ওনাকেও কৃতজ্ঞতা জানাই যে উনি আজকে সুন্দরভাবে এত সময় দিয়েছেন, তাকেও কৃতজ্ঞতা জানাই। যে আবুল কালাম আজাদ ভাই আছেন, জামিল ভাই আছেন, রুবেল বাংলা ভাই আছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই। এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রচেষ্টা করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করে দিয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ নুরে আলম ওনার সুন্দর নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য। আসলে আমরা যে আজকে আয়োজন করেছি সেটা আমরা প্রতি বছর আমাদের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব, এবং আমাদের চরাঞ্চলের যত ছাত্র যুব সচেতন নাগরিক রয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আমাদের সাথে একাগ্রতা পোষণ করে এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসুন। দেশ ও দেশের মানুষের কল্যাণে আমাদের চর এলাকার টেটা যুদ্ধ নীরব করার জন্য এবং এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য আপনারা এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান, এই আহ্বান রেখে। এবং আজকের এই আয়োজনে যারা দেশ ও দেশের বাইরে থেকে মানসিকভাবে শ্রম দিয়ে অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি অসংখ্য